কন্টেন্ট দেখেছিস, তোর অকাত তোকে আবারও দেখাতে এলাম। তুই বললে তো ভাই বলবোই। এবার এখানে কথা হবে, এ বাবা 20,000, 25,000, 30,000 সাবস্ক্রাইবারও আমার পেছনে পড়েছে। এ বাবা, না না না, তোমার কথাগুলো তো কোনো সাবস্ক্রাইব অনুযায়ী হবে না, কথাগুলো তো চ্যাটাং চ্যাটাং। কেন নেব ভাই? তোমার খাই না তাই তোমার কথা নেব? না 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 না, আমরা ভেবেই নিয়েছি যে যেমন বলবে তাকে ঠিক তেমন উত্তর দেব। চুপ করে থাকা যাবে না, চুপ করে থাকলে পেয়ে বসে। ঠিক আছে, তো যাই হোক, তুমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছ, স্ট্রিম লাইভ হলেই তো তোমার ভিডিও। এ বাবা, আমি তো জানি আমাদের কন্টেন্ট সারা মানে আমরা ফেলে দেবো, সেই থুতু তুমি খাবে, তোমার অকাত ওটাই। তুমি আমাদের থুতু খেয়ে বেঁচে আছো, তোমার তো কোনো ক্রিয়েটিভিটি নেই, পরিষ্কার কথা। তুমি চুরি করতে ব্যস্ত আর আমাদের থুতু খেতে ব্যস্ত। তো যাই হোক, সেটা কথা নয়, তুমি আমাদের স্ট্রিম লাইভ নিয়ে ভিডিও করবে কি করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কিছু কিছু কথা ব্যক্তিগত নয়, কিছু কিছু কথা আমরাও ঠিক দিতে জানি তোমার কথার উত্তরে। ঠিক আছে, কিছু কিছু কথা তোমার চুপচাপ হজম করবো সেটা ভেবো না। সঙ্গীতা ম্যাডাম কি করবে না করবে ফার্স্ট কথা তোমাকে কৈফিয়ত দেবে না। তুমি কে? তুমি কে? তোমাকে কিছু বলেছে সঙ্গীতা ম্যাডাম? বলেনি তো। তুমি সঙ্গীতা ম্যাডামের স্ট্রিম লাইভ দেখলেই, সঙ্গীতা ম্যাডাম যদি আমাদের স্ট্রিম লাইভে ওঠে তুমি সেটা নিয়ে কন্টেন্ট শুরু করে দাও। তোমার চুলকানিটা বহুত ভাবে। একটা কথা বলি শোন, কার টাকার দরকার আছে কার টাকার দরকার নেই তোকে দেখতাম না, তোর তো টাকার দরকার নেই, তাহলে তুই সোশ্যাল মিডিয়াতে কেন বসে আছিস? তুই জানা ওষুধ চুরি করতে ব্যস্ত। আচ্ছা, সব থেকে বড় ব্যাপার, তুই চুরি কেন করিস? তোর যখন টাকার দরকার নেই তা তোকে ওষুধ চুরি করতে হয় কেন? তোর তো হিউজ টাকা। আর তুই বা কেন ইনকাম করতে বেরোস? তো প্রচুর টাকা, আম্বানির থেকেও প্রচুর টাকা, তাহলে কেন সোশ্যাল মিডিয়াতে বসে আছিস? সঙ্গীতা ম্যাডাম টাকা ইনকাম করছে কি করছে না না করবে তোকে দেখতে হবে না, সেটা আমাদের এবং সঙ্গীতা ম্যাডামের ব্যক্তিগত ব্যাপার এবং আমাদেরও ব্যক্তিগত ব্যাপার, তোকে নাক গলাতে হবে না। তুই ঝাল পরিবারকে নিয়ে ভিডিও করবি না ঝাল পরিবারের মেয়েকে নিয়ে ভিডিও করবি, না তুই ঝাল পরিবারের জামাইকে নিয়ে ভিডিও করবি, না তার খানদানিকে নিয়ে ভিডিও করবি, সেটা তোর পুরোটা ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমরা নাক গলাতেও যাবো না। কিন্তু তুই আমাদেরকে বলবি ঝাল পরিবারকে নিয়ে ভিডিও করতে করতে তুই আমাদেরকে ঠুকবি কিসের জন্য রে? এই কটকটি রাক্ষসী, তোকে কে রাইট দিয়েছে? কন্টিনিউ তুই সবকটা ভিডিওতে কিছুদিন আগেও ঝাল পরিবারকে নিয়ে বসেছিলিস, আমাদের শ্রাদ্ধ পাকাচ্ছিলিস এবং এখনও পড়েছিস ঝাল পরিবার সঙ্গীতা ম্যাডাম। তুই কন্টিনিউ আমাদেরকে টানছিস কেন রে? তোকে কে রাইট দিয়েছে? তোকে কিছু বলেছি? চুলের ঘেঁটি ধরবো, আমি পরিষ্কার কথা বলছি, চুলের ঘেঁটি ধরবো ভাই। ওই বড় সাবস্ক্রাইব না ছোট সাবস্ক্রাইব দেখবো না, তুমি যেমন বলবে তোমাকে তেমন উত্তর দেব। ঠিক আছে, কন্টেন্ট নেই, কন্টেন্ট নেই, যে স্ট্রিম লাইভ হয় সেই তুমি বসে পড়ো পাতাল বানি, অন্যকে বলতে যে নিজেই হয়ে যাচ্ছে। আবার কি কেলানি খেয়েছিস নাকি কাল পরশুতে, তাই মুখ দেখাতে পারছিস না? কেলানি খেয়েছিস? দিয়েছে নাকি ঠুসে? চুরি করতে যে ধরা পড়েছিস? হ্যাঁ, চোর কোথাকার, চোরের মায়ের বড় গলা, কিছু বলি না বলে তাই ভাবছে যা খুশি বলবে শুনে নেবো। তুই ঝাল পরিবার না কি ঝাল পরিবারের মেয়েকে নিয়ে করবি, একদম আমাদের কিছু বলার নেই। তুই 100 বার ভিডিও করতে পারিস, তোর অধিকার আছে, রাইট আছে, যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক, বাট তুই আমাদেরকে বারবার টানবি না। ঠিক আছে, আমাদেরকে টানলে কিন্তু সেই লেভেলেরই খেতে হবে। তুমি অন্যের মেয়েকে নিয়ে টানবে, তুমি অন্যের বাচ্চাকে নিয়ে টানবে, তোমার ঘরেরটা বললে খুব জ্বালা হয়, তাই না? তুমি তো এরকম মাথা খাও লাইভে যে প্রত্যেকটা মানুষের মাথা খাও, সেটা আমি দেখতে পেয়েছি। লজ্জা লাগে না? বড় বড় কথা বলতে আসছে। এরোর কমেন্ট বক্সে যে চুল কাটছ, আমাদেরকে নিয়ে চুল খাবে না, আমি বলে দিচ্ছি, না হলে কিন্তু তোমার চুলের মুঠি ধরবো। আর একটা ভিডিও নামুক, ওই পাতাল বানি নামুক আর যাই নামুক, এবার যে রোজটা দেবো নিতে হবে। লজ্জা লাগে না? কটকটি রাক্ষসী, কে ভূত, চোর, ওষুধ চোর, মেডিসিন চোর। ও বাবা, ওষুধ সোদা মানে সরি, গোদা বাংলায় ওষুধ বলা যাবে না, মেডিসিন বলতে হবে। আগে তো সবাই বাংলাই বলতো, এখন আবার ইংলিশে মেডিসিন। আচ্ছা সব চলো ঠিক আছে, মেডিসিন বলতে হবে, ওষুধ কিন্তু বলা যাবে না। আমি তোকে ওষুধ চোরই বলবো, মেডিসিন চোর না, তুই ওষুধ চোর। আমি গোদা বাংলাতেই বলবো, আমি শুদ্ধ ভাষায় বলবো তুই ওষুধ চোর। চোর, চোরের মায়ের বড় গলা, যাতে তুই ঝাল পরিবারকে নিয়ে পড়ে থাক, তুই যা খুশি করবি কর, আমাদেরকে টানবি না, সঙ্গীতা ম্যাডামকে টানবি না। সঙ্গীতা ম্যাডাম ইনকাম করতে বসেছে না নিজের ফেস ভ্যালু করতে বসেছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তোর এত ঝাল কিসের হচ্ছে? তোকে কিছু বলেছে না তোর কোথাও বাধা দিয়েছে? এই তোর এত জ্বলন হচ্ছে কেন রে? এই কটকটি রাক্ষসী, আমি
দেখছি দিনের পর দিন তো চুলকানিটা বেড়ে গেছে, তো চুলকানি কমিয়ে দেবো। ওই পাল পরিবার নিয়ে পড়ে আছিস, পড়ে থাক। পাল পরিবার তো আর বলতে পারিস না, ঝাল পরিবার, ঝাল পরিবার। অকৃতজ্ঞ তো সারাক্ষণটা যাদেরকে নিয়ে পড়ে আছে পড়ে আছে, আমাদেরকে টানছেই। আমাকে ধরিত্রীকে আর সঙ্গীতা ম্যাডামকে না টানলে ওর হয় না। কতটা অসভ্য, কতটা ছোট লোক মহিলা। উনি নাকি চাকরি করে, চোর কোথাকার। ওনার পয়সার অভাব নেই, তাহলে এখানে কি করতে বসেছে? কেলানি খেয়ে বসেছিস নাকি? ওষুধ চুরি করতে যে কেলানি খেয়ে এখানে বসে পড়েছিলিস? যবার বলবি তো আবার উত্তর দেবো। তুই যটা কথা বলবি তটার উত্তর দেবো তোকে আমি। আমাদেরকে নিয়ে ভারদাস তুই ইনিয়ে বিনিয়ে কথা বলবি না। তোকে কিছু বলি না, তুইও বলবি না। তুই ঝাল পরিবার নিয়ে পড়ে থাক, পাল পরিবারকে নিয়ে তুই পড়ে ভিডিও কর, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। বাট আমাদেরকে টানলে না, তোমার ঘেটির চুল একটাও রাখবো না। এটা হলো বলে দিলাম লাস্ট বার। তুই আর একটা ভিডিও নামা, তারপর তোকে কেমন আমি দিচ্ছি তুই শুধু দেখতে থাক। অনেক বলে নিয়েছিস, এবার আমি বলবো। প্রত্যেকটা ভিডিওতে তুমি শুরু করবে, তাই না? তুমি তো বারবার সব কিছুতে টানছো। সেই ছেলেটা তো সরে গেছে, সেই ছেলেটাকে টেনে আনছো তুমি। ভিউজ অসভ্য মহিলা কোথাকার, ফালতু মহিলা, কোনো ক্লাস নেই। এই করেছি তো, ওই করেছি তো, সুর টেনে টেনে কোথাকার। চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমাকে বললে আমি ভাই উত্তর দেব। ঝাল পরিবারকে বলছে বলুক, আমার কোনো মাথা ব্যথা নেই আমাদের কারোর। আমাদেরকে টানলে ওকে র্যান্ডাম ছুলবো, পরিষ্কার কথা। চলো টাটা।